আমাদের দেশে অনেক মারেফতপন্থীদেরকে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে জিকির করছে, নারী পুরুষ একসাথে অবস্থান করছে। এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা সোজা জবাব দেন যে ৯ নম্বর সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষকে একে অপরের বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। যেহেতু নারী পুরুষ একে অপরের বন্ধু, তাই আমরা মুমিন নারী পুরুষ পাশাপাশি কাছাকাছি অবস্থান করছি। মাআযাল্লাহ। এই যে আপনার দুই পাশে দুইজন নারী, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম না? এটা ইয়াজিদি মোল্লাদের দৃষ্টিতে হারাম, কোরআনের দৃষ্টিতে এটা হালাল। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলছে মুমিন নারী মুমিন পুরুষের বন্ধু। মূলত আল্লাহ তাআলা ৯ নম্বর সূরার ৭১ নম্বর আয়াতে কি বলেছেন সেটা আমাদের অনেকেরই জানা নেই। আসুন আমরা দেখি এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু। এরপরে আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যেই যে তারা একে অপরকে সৎ কাজের নির্দেশ প্রদান করে, অসৎ কাজ থেকে তারা বিরত থাকার আদেশ প্রদান করে, তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। এরপরে আল্লাহ তাআলা শেষে বলেছেন যে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে ইমানের দৃষ্টিকোণ থেকে নারী পুরুষ একে অপরের বন্ধু হয়ে কি করবে? একে অপরকে সৎ কাজের আদেশ প্রদান করবে, একে অপরকে সালাতের নির্দেশনা দিবেন এবং একে অপরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে বলবেন এবং নিজেরাও তা পালন করবেন। যেমনিভাবে আল্লাহ তাআলা ৪৯ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে মুমিনগণ পরস্পরের যে ভাই সে কথা আল্লাহ ঘোষণা করেছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনগণ পরস্পরের ভাই। কিন্তু দুনিয়ার জীবনে বংশীয়ভাবে আমরা দেখি মুমিনগণের ভাই হয়ে থাকে, দাদা হয়ে থাকে, বাবা হয়ে থাকে, অর্থাৎ তাদের আরও সম্পর্ক রয়েছে। কিন্তু ইমানের দৃষ্টিকোণ থেকে পরস্পরের ভাই হয়ে থাকে, হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে। যেমনিভাবে এক ভাই আরেক ভাইয়ের বিপদে দৌড়ে আসে, এগিয়ে আসে, তাকে সাহায্য করে, ঠিক তেমনিভাবে নারীরাও একে অপরের বন্ধু পুরুষের জন্য, মুমিন পুরুষের জন্য। কিন্তু এর অর্থ এই নয় যে বন্ধু হয়ে কাছাকাছি পাশাপাশি অবস্থান করবে, বরং এর অর্থ হচ্ছে একজন পুরুষ মুমিন, একজন মহিলা মুমিন যদি আমেরিকাতেও অবস্থান করে সে আমার ইমানি বন্ধু। এর অর্থ হচ্ছে যে আমি তাকে সৎ কাজের আদেশ প্রদান করব, অসৎ কাজের নিষেধ প্রদান করব, সালাত কায়েমের জন্য, যাকাত প্রদানের জন্য, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের জন্য তাকে আমি আদেশ দিব। আমি এই ইমানের বন্ধু তার। কিন্তু এর অর্থ কখনোই এই নয় যে বন্ধুর মতো আমরা বর্তমান দুনিয়ার যেভাবে বন্ধুর মতো চলি এইভাবে চলবো। বরং ২৪ নম্বর সূরার ৩০ এবং ৩১ নম্বর আয়াতে বলেছেন পুরুষরা যেন তার চক্ষু এবং লজ্জাস্থানের হেফাজত করে, মহিলারাও যেন তাদের চক্ষুকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এর অর্থ হচ্ছে নারী পুরুষ গায়ের মাহরাম পাশাপাশি কাছাকাছি কখনোই জরুরত ছাড়া আসতে পারবে না। অনেকেই দলিল দিয়ে থাকেন কাবার চত্বরে কেন আমরা পাশাপাশি থাকি, ওটা আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান। আল্লাহ যেখানে যেই নির্দেশ যেভাবে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ যেভাবে দিয়েছেন, আপনাকে আমাকে সেই নির্দেশ সেভাবে ফলো করতে হবে। কাবার চত্বরে কাছাকাছি আমরা অবস্থান করি এর অর্থ এই নয় যে আমার ঘরেও আমি কাছাকাছি অবস্থান করে আমি জিকির করব, বাতি জ্বালিয়ে আমি জোরে জোরে লাফ দিব, জিকির করব, পাশাপাশি বসে আমি মারেফত হাসিল করব। মাআযাল্লাহ, এই কাজগুলো সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। অতএব কোনো মারেফত হাসিলের নামে নারী পুরুষ একত্রে বসা যাবে না, বেপর্দায় থাকা যাবে না, এমনকি মারেফত হাসিলের নামে পর্দার সাথেও কাছাকাছি হওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জাতীয় মারেফতপন্থীদের থেকে আমাদেরকে হেফাজত করুন এবং কোরআনের অপব্যাখ্যা থেকেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।